এই যে একটি বেগুন গাছ, খুব সুন্দর কিন্তু বেগুন গাছ। এই গাছটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত দেখেন কিন্তু কোনো ফুল বা ফল এখানে নেই। আরো একটা বিষয় লক্ষ্য করব যে কৃষক বুঝে না বুঝে কিন্তু এখানে অনেক পরিমাণ বিভিন্ন বালাইনাশক ব্যবহার করেছে, আমরা কিন্তু সেটা দেখছি। মালচিং পেপার ব্যবহার করার পর কৃষক হয়তো মনে করেছে যে গাছের যত্ন অতটা না নিলেও ফল ভালো হবে, কিন্তু এই যে বড় বড় পাতা, এগুলো যে মাটিতে লেগে আছে, বিভিন্ন মাটিবাহিত জীবাণু কিন্তু এইখানে আক্রমণ করার সমূহ সম্ভাবনা। এই পাতাগুলোকে আমাদের ছেঁটে ফেলতে হবে, কোনোভাবেই কিন্তু এই পাতা রাখা যাবে না। এর সাথে দেখেন এই যে ময়লা পাতা যেগুলো আছে, এগুলো যদি আমরা এখানে রেখে দিই তাহলে কিন্তু বিভিন্ন রোগ, পোকামাকড় এই বেগুন গাছে বাসা বাঁধবে, এটার একটা সমূহ সম্ভাবনা থাকবে। এই জন্য নিয়মিতভাবে আপনার এই গাছের গোড়াটা পরিষ্কার করে দিতে হবে। গাছের গোড়ায় যে ডালগুলো থাকবে এই ডালগুলো কিন্তু পরিষ্কার করে দিতে হবে। পরিষ্কার করে দিলে যেটা হবে যে আপনার রোগ পোকামাকড়ের যে আক্রমণ হওয়ার সম্ভাবনা, সেইটা কিন্তু এখানে যথেষ্ট পরিমাণ কমে যাবে। আপনি দেখেন উপরে কিন্তু এই যে রোগাক্রান্ত পাতা আছে, এই পাতা গাছে রাখা মানে এটা অন্য পাতাতে আবার ছড়িয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। এই জন্য আমরা আইপিএম পদ্ধতি ফলো করার উদ্দেশ্যে এই রোগাক্রান্ত বয়স্ক পাতা, নিচে হেলে পড়া পাতা, এগুলোকে আমাদের নিয়মিত পরিষ্কার করতে হবে। এই ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য রাখবো যে গাছের গোড়া থেকে যে ডাল বের হয়েছে, দেখেন এই যে ডালটা, এই ডালগুলো যেটা বের হয়েছে, যে ডালগুলো আমাদের ভার্টিক্যালি সোজা উঠবে, এই ডালগুলোতে কিন্তু ফুলের পরিমাণটা কম হবে। ডাল যেটা ছড়িয়ে যাবে সেই সকল ডালে কিন্তু আপনার ফুল এবং ফলের পরিমাণটা বেশি হবে। তো যার কারণে দেখেন এত বড় বেগুন গাছ হয়ে গেছে, তার কারণে তবুও কিন্তু এখানে ফলের দেখা এখনো পাওয়া যায়নি, কেবল 2-4টা ফুল আসছে। তো এই ম্যানেজমেন্টটা যদি আমরা আগে নিতে পারতাম তাহলে কিন্তু আজকে আমাদের বেগুন গাছে হয়তো ফুল আসতো। আরও একটা জিনিস লক্ষ্য করি যে একদম গাছের গোড়া থেকে এই ডালগুলো কিন্তু বের হয়ে আসছে। এই কারণে কিন্তু মূল যে গাছটা, এটা কিন্তু দুর্বল হয়ে গেছে। তো মূল গাছটা যদি দুর্বল হয়ে যায় তাহলে এখানে অটোমেটিক্যালি কিন্তু ফলের পরিমাণটা কম আসবে। তাই যে সকল কৃষক আপনারা বেগুন চাষ করবেন, বেগুন গাছ যখন বড় হতে শুরু করবে, আপনার মনে রাখতে হবে যে গাছের গোড়াটা নিয়মিত পরিষ্কার রাখতে হবে, পুরাতন পাতা এখান থেকে ছেঁটে ফেলতে হবে। তাহলে আপনার পাতার কারণে যে রোগবালাই হওয়ার সম্ভাবনা সেটা কমে যাবে। একই সাথে এই ডালগুলা কিভাবে ছড়িয়ে দেওয়া যায়, সোজাভাবে না থেকে ডাল যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ফলের পরিমাণটা বেশি আসবে। এই ক্ষেত্রে অনেক কৃষক যেটা করে যে বেন্ডিং পদ্ধতি অবলম্বন করে ডালটাকে একটু ভাঁজ করে দেয় সুতা দিয়ে বেঁধে, সেটাও যদি করা যায় তাহলে কিন্তু ফলের পরিমাণ বেশি আসবে।